আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি কাঁচা কলার কাবাব বানিয়ে দেখাবো। এই কাঁচা কলার কাবাবটা মাংসের কাবাবের চেয়েতেও বেশি মজার হয়। এই জন্য আমি কাঁচা কলাগুলো আগে সেদ্ধ করে নিয়েছি। আমি এখন এটা খোসাটা ফেলে নেব। কলাটা খোসাটা ছাড়া হয়ে গেছে। এটা হালকা হালকা গরমে এটা পিষে নিতে হবে। দেখেন, একটা আমি কাঁটা চামচের সাথে এটা আউলে নিচ্ছি। সবগুলো কলা আমি ভালোভাবে এখন মিশিয়ে নেব। দেখেন, কলাটা এখন রেডি হয়ে গেছে। এখানে আমি দিয়ে দেব মসুর ডাল। আমি মসুর ডালটা আগেই বেটে নিয়েছিলাম। এখন দিয়ে দিলাম আমি পেঁয়াজ বেরেস্তা। দেখেন, আমি পেঁয়াজটা আগেই ভেজে রেডি করে নিয়েছিলাম। এখন দিয়েছি আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ, মরিচ কুচি। এখন আমি এখানে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। আমি 4 চামচ দিয়ে এখন 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ, হলুদ, জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, দিয়ে দিলাম 1 চামচ গরম মশলার গুঁড়ো। আমি কাঁচা মরিচের পরিমাণ বেশি দিচ্ছি, তাই শুকনা মরিচের পরিমাণ কম দিলাম, একটু কালার হওয়ার জন্য। সবগুলো আমি ভালোভাবে মেখে নেব। দেখেন, ভালোভাবে সবগুলো এখন মিক্সড করা হয়ে গেছে। এখন আমি কাবাবটা রেডি করে নেব। দেখেন, আমি এখন হাতে তেল মেখে নিয়েছি। এখন আমি কাবাবটা রেডি করে নেব। এরকম সাইজ করে সবগুলো কাবাব আমি তৈরি করে নেব। আমি আরো বানিয়ে দেখাচ্ছি। দেখেন, এখানে বাকি সবগুলো কাবাব তৈরি করে নেব। দেখেন, কাবাবগুলো এখন আমার রেডি হয়ে গেছে। এখানে আমার 10টা কাবাব আমি রেডি করে নিচ্ছি। কড়াইতে আমি তেল দিয়েছি, এখন এটা আমি ভেজে নেব। আমি এটা 2-3 মিনিট পরে উল্টে দেব। দেখেন, অপর সাইডটা কতটা সুন্দর লাল লাল হয়ে গেছে। আর এখন এটা হালকা জারে ভাজতে হবে, বেশি হাই হিটে ভাজা যাবে না। দেখেন, কতটা সুন্দর লাল লাল হয়েছে। দেখেন, কাবাবটা হয়ে গেছে। এখন এটা আমি উঠে নেব। এভাবে আমি বাকি কাবাবগুলো ভেজে নেব। বাকি কাবাবগুলো আমার ভাজা হয়ে গেছে। দেখেন, কতটা সুন্দর হয়েছে। আজকের রেসিপি এখানে শেষ। দেখা হবে অন্য কোনো রেসিপিতে। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন।